নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আগে থেকে রুই মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব রুই মাছটা। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু উল্টো পিঠে আমি ভেজে নেব এরকমভাবে, তারপরে তুলে নেব একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে সব টুকরো করে নিয়েছি তেজপাতাটা। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা আলু আর বেগুন, ভালো করে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে আলু আর বেগুনটা আমি ভেজে নেব তেলের সাথে। আলু আর বেগুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা, একটা ছোটো সাইজের অর্ধেক টমেটো। একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটিতে। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার সাথে কিন্তু আলু বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আলু বেগুন দিয়ে রুই মাছের একবার ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেলে দিলাম রুই মাছ ভেজে রাখা। পাশে যেহেতু এই যে খাসির মাংস হচ্ছে প্রেশার কুকারে, সেই কারণে সিটিটা পড়লো। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এখন নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।